আপনারা জানেন আমাদের গৌতম বাবু যখন চার্জ নিয়েছিলেন তারপরেই প্রেস করে অনেক কথা শুনিয়েছিলেন। ভালো লেগেছিল আমাকেও। আমাকেও ভালো লেগেছিল, কারণ আমি যখন আমার ইউনিভার্সিটির বন্ধুরাও এখন অনেকে চাকরি পায়নি, ওরা বিভিন্ন প্রিপারেশন নিচ্ছে। তাদের কথা অন্তত ভেবেছিলাম যে বছরে বছরে নিয়োগ হবে, বছরে দুবার নিয়োগের গল্প শুনিয়ে উনি বলেছিলেন 50,000 রেড সিট ভ্যাকান্সি রেডি আছে, শুধু অনুমোদনের অপেক্ষা। সেগুলি জানতে এসেছিলাম, কিন্তু আজকে দেখলাম যে ওনাকে পেলাম না। উনি আজকে নাই। কালকে রাত্রে প্রায় 12টার কাছাকাছি, 11টার পরে একটা মেল করছেন যে উনি থাকতে পারছেন না। তো রাত অফিসিয়ালি ওই টাইমে স্বাভাবিকভাবে মেল হয় না। তাহলে কি আমাদের দপ্তর এত কাজ করছে, দিন রাত কাজ করে যাচ্ছে? প্রথম কথা তো আমাদের যারা স্টাফ আছে এখানে, আমি এদের প্রতি সহমর্মিতা জানাবো, এদের সাথে আমার কোনো বিতর্ক নাই। দরকার 25 জন স্টাফ, আছে 5 জন। এমনি এদেরকে কাজ বেশি করতে হয়, আবার রাত 11টায় আবার মেল করছে, মানে কত বেশি কাজ করছে। পালিয়ে বেড়াচ্ছে নাকি তাও বলতে পারবো না। আমি তো এসে জিজ্ঞাসা করতাম যে আপনি মিডিয়ার সামনে গল্প শুনিয়েছেন, বলবো এখন যে বছরে দুবার টেট হবে নিয়োগের গল্প শোনাচ্ছেন এই মর্মে, 50,000 রেডি আছে অনুমোদনের অপেক্ষায়, হ্যান গল্প শুনেছেন। আপনি এখন 13,421 দিচ্ছেন। যারা 2022-এ টেট দিয়েছে, সেই 2017-এর পরে তারা সুযোগ পাচ্ছে, তাদের দুরবস্থার কথা। তো ইমিডিয়েট 50,000 ঘোষণা করতে হবে ভ্যাকেন্সি, এই নিয়ে আলোচনা করবার জন্য তিনি এখন আজকে ছিলেন না, তবে আমি পরে আবার আসবো। একটা জিনিস দেখা যাচ্ছে যে আজকে এখানে যিনি চার্জে ছিলেন, মানে উনি যাকে অ্যাপয়েন্ট করে গিয়েছিলেন, সে অফিসারের সাথে কথা বললাম, আমাদের ডেপুটেশন ওখানে দিয়েছি। আজকে দেখা যাচ্ছে যে সল্টলেক জুড়ে যারা চাকরি প্রার্থী এবং পরীক্ষার্থী, তাদের একাধিক বিক্ষোভ রয়েছে, রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছে তারা। আমি একটা কথা বলি, যদি মনে করে রাজ্য সরকার এই 13,421 সীমাবদ্ধ রেখে দেবো, এই পুজোর শারদ উৎসব এই সময় আমি কোনো মিটিং মিছিলে যাব না, এই মিটুক রাজ্য সরকার, কিন্তু এটা আমরা কিন্তু ছাড়ে কথা বলবো না। কারণ এখানে 2-3টে ফ্যাক্টর কাজ করছে। একটা হচ্ছে স্কুলগুলোকে বাঁচানোর ফ্যাক্টর, দ্বিতীয় হচ্ছে যে সমস্ত ছেলেগুলো পড়াশোনা করলো, মেধাযুক্ত, টেটে পাস করলো, তাদের বক্তব্য কি মেধার ভিত্তিতে নিয়োগ করা হোক, তাদের পরিবার বাঁচবে। শুধু তাদের পরিবার বাঁচবে না, ওই পরিবারটা বাঁচলে তার পাশের পরিবারটাও বাঁচবে। যদি 50,000 হয়, 50,000-এর জায়গায় 1.5 লক্ষ পরিবার উপকৃত হবে, প্রায় 15 লক্ষ মানুষ এই জায়গা থেকে উপকৃত হবে। কেন হবে না? সরকারটা কেন আছে? সরকারটা মানুষের ভালোর জন্য সরকার তৈরি হয়, সরকার ব্যবসা করার জন্য নয়। সরকার বেসরকারিকরণের দিকে ঠেলে দেবে, এই জন্য সরকার তৈরি হয়নি। স্কুলগুলোকে বন্ধ করে বেসরকারি করাচ্ছে, যে চক্রান্ত চলছে, এটা আমরা হতে দেবো না। আমি আবারও বলে যাচ্ছি, এখানে মিডিয়ার মাধ্যমে শুনতে পারবে, আইবি ডিআইবি লোকজন আছে, তার মাধ্যমেও আমি শোনাতে চাইছি। পুজোর পরেই আমরা একটা দিন অপেক্ষা করব। যদি ভ্যাকান্সি না বাড়ায়, এই 13,000-এই যদি তারা মনে করে রিজিট থাকবো, তাহলে আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো। কারণ আমাদের দেয়ালে পেট থেকে গিয়েছে। চন্দ্রনাথ সিনহা আজকে ইডি দপ্তরে, আমি এই বাইরে গিয়ে বলি এই প্রসঙ্গ। ঠিক আছে। জল দিয়ে দেন না। লাগবে না।